একটি হলো সাম্প্রতিককালে আমাদের বাংলাদেশের জমিনে আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো এই যে প্রচুর পরিমাণে হত্যাকাণ্ড বেড়েছে। কথা বলেন না কেন আপনারা? কি বেড়েছে? কি বেড়েছে? হত্যাকাণ্ড বেড়েছে। এবার সবাই আওয়াজ করে বলুন তো দেখি, মানুষ হয়ে মানুষকে হত্যা করা এটা কি ভালো না খারাপ? সবাই কথা বলবেন, ভালো না খারাপ? আমার ভাইরা, মানুষ হয়ে যারা মানুষকে হত্যা করে এদের ভিতরে মনুষ্যত্ববোধ আছে বলে আপনাদের মনে হয়? তাদের ভিতরে মনুষ্যত্ববোধ নেই। এখন রাসূল কারীমের হাদিস, শেষ জামানায় এমন একটি সময় আসবে যখন একজন ব্যক্তি যিনি আরেকজনকে খুন করবে, সে জানবে না, যে খুন করবে সে জানবে না আমি কেন তাকে খুন করছি, আর যে খুন হবে সেও জানবে না আমাকে কেন খুন করা হচ্ছে। কথাটা কি আমার না রাসূলের? কথা বলেন, কার? রাসূলের কথা। রাসূল বললেন যে যে খুন হবে সেও জানবে না, যাকে খুন করা হবে সেও জানবে না আমাকে কেন খুন করা হচ্ছে। এর অর্থ হলো এইটা যে তুচ্ছ থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করবে। আপনারা আওয়াজ করে বলুন, রাসূলের এই হাদিস বর্তমানে 100তে 100 বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে মিলে গেছে। কথা আসতে বলেন কেন? জোরে বলেন আমার ভাইরা। তাহলে আজকের এই কোরআনুল কারীমের মজলিসে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি দল করতে পারেন, আপনি দল করতে পারেন, হতে পারেন আওয়ামী লীগ, হতে পারেন বিএনপি, হতে পারেন জাতীয় পার্টি, হতে পারেন জাসদ, হতে পারেন জামাত ইসলাম, যে কোনো দল আপনি হতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বাবার সেন্টিমেন্টটা আপনার কাছে। কিন্তু সামান্য বিষয়কে কেন্দ্র করে ছোট ভাই বড় ভাইকে হত্যা করছে, বড় ভাই ছোট ভাইকে হত্যা করছে রাজনৈতিক কারণে। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? হাজারো প্রমাণ বাংলার জমিনে আছে। এবার আসুন কোরআন কি বলে আমরা একটু শুনি। আমরা শুনবো কিস থেকে? কোরআন থেকে। কোরআন কি বলে সম্পর্কে, মানুষ হয়ে মানুষ হত্যা করা সম্পর্কে কোরআনে কি বলে আপনারা শুনেন। 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা, প্রথম থেকে 5 নম্বর লাইন, উচ্চ স্বরে ডান হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। চিৎকার করে দুইটা হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, একজন মানুষ যদি আরেকজন মানুষকে জীবন বাঁচায়, কি বাঁচায়? সেজন্য গোটা জাতির জীবন বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষ যদি আরেকজন মানুষের জীবন বাঁচিয়ে দেয়, সেজন্য গোটা জাতির জীবনটা বাঁচিয়ে দিল। আর একজন ব্যক্তি যদি আরেকজন মানুষের জীবনকে হত্যা করে দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। কথা আমার না আল্লাহ? আল্লাহর কথা। আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে শুনে যান, তাহলে আল্লাহ এখানে দুইটা কথা বলেছেন। মানুষ হয়ে মানুষকে হত্যা করা যাবে না, মানুষ হয়ে মানুষের জীবন বাঁচাতে হবে। এখন যদি আপনি মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, তাহলে আমার আল্লাহর এই কথাটা আপনাকে আমাকে মেনে নেওয়া লাগবে। আর যদি আপনি বলেন যে না আমি হিন্দু, আমি রামায়ণ, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, বাংলাদেশের জমিনে তুচ্ছ থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা ভাবতেছে আমি তোকে দেখে নেব, আমি তোকে মেরে ফেলবো। এক স্বৈরাচারের বাচ্চা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু বর্তমানে ক্ষমতা এখনো হাতে পাইনি। আর এক স্বৈরাচারকে আমরা দেখতে পাচ্ছি যারা চাঁদাবাজি শুরু করেছে। আওয়াজ করে কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? এবং মানুষ সেই মানুষকে যারা হত্যা করতেছে, মানুষের জান এবং মাল নিয়ে যারা সিনেমিনি খেলতেছে, এরা কোনোদিন মানুষের কাতারে পড়ে না। এ বাংলার জমিনে তারা প্রমাণ করে দিচ্ছে নির্বাচনে যাবার আগে যে আমরা কিন্তু স্বৈরাচারের আরেক পিঠ। এজন্য আমি সহজে একটা কথা বলবো, বেশি না, একটা করি বললেই আপনারা বুঝতে পারবেন। আমার কথা না, আমার কথা না, আমার পরে রাগ করবেন না, কিন্তু কথাটা আমার না, কার কথা? যার কথা রাগ করলে তারপরে করবেন। আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি তিনি একটা গজল লিখে গিয়েছেন, নৌকায়ার ধামের শীষ দুই সাপের একই বিষ। কথা কয় না, কথা কয় না। আমার
কিন্তু রাগ করেন না, কথাটা কিন্তু আমি বলি। কে বলছে? কে বলছে? আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলে গেছে। এজন্য আমি বিএনপির ভাইদেরকে ভালোবাসি, আমি বিএনপির ভাইদেরকে সমর্থন জানাই। কিন্তু বিএনপির ভিতরে এমন কিছু ভাইরাস ঢুকেছে, বর্তমানে যারা আল্লাহ কোরআনের বিরুদ্ধে কথা বলছে, রাসূলের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, আমি আপনাদেরকে বলবো আওয়াজ কমায়েন না, বাড়ান বাড়ান বাড়ান, দ্রুত বাড়ান আওয়াজ বাড়ান। আমি কিন্তু বুঝতে পারতেছি, আওয়াজ কমাবেন না। এই দেখেন এর শুরু যেই কর্ম সেই বাড়াতে থাকে, কমায়েন না। কণ্ঠে প্রেসার দিলে যদি মাইকের ভলিউম কমায় দেয়, তা আমি তো এমনি বাস খাবো। কথা বলছেন না, গলা ফসে যাবে, এটা সিস্টেম আছে। ভাই আমি যে কথা বলতেছিলাম শোনেন, কি বলতেছিলাম? আপনি আমি আপনাদেরকে মনে রাখতে হবে, যারা বিএনপি করেন আমি আপনাদেরকে শ্রদ্ধা করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনদিন কোরআনের বিরুদ্ধে কথা বলে নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই, মানবতার বিরুদ্ধে কথা বলে নাই। আজকে দেখতে পাচ্ছি বিএনপির অনেক ভাই পটুয়াখালী থেকে বলতেছে কোরআন নাকি ভাওতাবাজি, আবার বলতেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি বলতে চাই, আপনি বিএনপি করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, জাসদ করতে পারেন, সেই দল করেন না কেন, এই বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে অবস্থান দিলে, আলেমদের বিরুদ্ধে অবস্থান দিলে জিহ্বা কেটে ফেলা হবে, জিহ্বা কেটে। আপনি যেই দল করেন সাবধান হয়ে যান। বিএনপির ভাইদেরকে বলবো, আপনাদের দলের ভিতরে যে ভাইরাস গুলো ঢুকছে পরিষ্কার করেন। কথা কন না, বিএনপি ভালো দল, আমি খারাপ বলি না। কথা কন না কেন? বিএনপি খারাপ বলি না, কিন্তু ভাইরাস, এই যে গাছ দেখতেছেন আম গাছ, আম গাছে মাঝে মধ্যে দেখবেন আগাছা জন্ম নেয়, বিভিন্ন গাছে আগাছা জন্ম নেয় না? আগাছার কাজ কি ভাই? আগাছার কাজ কি? মূল গাছকে নষ্ট করে দেয়। কথা বলেন, আপনারা কথা বলেন। আমি আপনাদেরকে বলবো, এই আম গাছটা মনে করেন বিএনপির আম গাছ, এই আম গাছে পুরা মনে করেন 100 ডালপালা আছে। এই 100 ডালপালার ভিতরে যদি 3টা 4টা আগাছা ঢোকে, পুরা গাছ কিন্তু নষ্ট করে দিতে পারে। হাত তুলে কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? এজন্য আমি বিএনপির ভাইদেরকে 2টা পা ধরে 2টা হাত ধরে বলবো, সাবধানতা অবলম্বন করবেন। কোন নেতা যদি আপনাদের কোন কর্মে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি বহিষ্কার না করেন, এই বাংলার 18 কোটি জনগণ তাকে ছেড়ে দেবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? রাগ করতেছেন নাকি বিএনপির ভাইরা? রাগ করবেন না, আমি কিন্তু আপনাদেরকে সম্মান রেখে বললাম। সুতরাং আগাছা ঢুকতে দেওয়া যাবে না। আমার ভাইরা, আমি খুশি হয়েছি, শ্রীপুরে, গাজীপুরে, শ্রীপুরে এক বিএনপি নেতা বলেছে, ওপেনে বলেছে, আমি এলাকা সাদাবাজি করবো, যদি করতে না দাও তোমাদের খবর আছে। ওই দিন রাত্রে ওই 4 জনকে প্রশাসন গ্রেফতার করেছে। তারপরের দিন দেখলাম মাশাআল্লাহ বিএনপির পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। আমরা এটা দেখতে চাই। কথা বলেন না কেন আপনারা? আমরা এটাই দেখতে চাই। ভাইরাস যে দলেই থাকবে না কেন, ওই ভাইরাস থেকে আমাদের মুক্ত হওয়া চাই। কথা বলে ঠিক কিনা? এক ভাইরাস বিদায় নিয়েছে, নতুন ভাইরাসের জন্ম যেন বাংলার জমিনে আর দ্বিতীয়বার না হয়। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে 53 বছর আমরা দেখেছি, 53 বছর আমরা দেখেছি আপনারা কি করেছেন জাতির জন্য, আপনারা ইসলামের জন্য কি করেছেন আমরা দেখেছি, আপনারা মানবতার জন্য কি করেছেন আমরা দেখেছি, আপনারা আলেমদের জন্য কি করেছেন আমরা দেখেছি। সুতরাং নতুন করে দেখার কোনো প্রয়োজন নেই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, কথা আমার নয়, আল্লাহর নবী বলে গেছেন, এই ভারতীয় উপমহাদেশে ইসলামের পতাকা উড়বে। সুবহানাল্লাহ। আসতে হবে না জোরে হবে? তাই না? হাত তুলে বলেন আল্লাহু আকবার। এবার আওয়াজ করে বলুন, আপনার কাছে দল বড় না আল্লাহ বড়? হাত তুলে বলবেন, দল বড় না আল্লাহ বড়? আমি বলতে চাই, আমি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এক কথায় যত রাজনৈতিক দল আছে
সব পরের ভাইদেরকে বলতে চাই, আপনি যেমন আপনার নেতার জন্য জীবন দিতে পারেন, আমি আমার রাসূলের জন্য জীবন দিতে পারি। আপনি যেমন আপনার নেতার জন্য আপনার জীবন উৎসর্গ করতে পারেন, আমি তেমন আমার আল্লাহর জন্য আমার জীবনকে কোরবান করতে পারি। আপনি যেমন আপনার নেতার জন্য আপনার অর্থ সম্পদ ব্যয় করতে পারেন, আমিও আমার কোরআনের জন্য আমার অর্থ, আমার সম্পদ, আমার চাকরি সব ব্যয় করতে পারেন। কথা বলেন ঠিক কিনা?